নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেলোয়াড় পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো ফিফা ওয়ার্ল্ড কাপের মেগা ম্যাচ, বহু প্রতীক্ষিত ম্যাচ শুরু হতে চলেছে কাল সকালে 6:30টায়। কারণ ম্যাচের কথা বলছি অনেকেই হয়তো গেস করতে পারছো, আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া। মেসির খেলা আমরা দেখতে সবাই আগ্রহ হয়ে থাকি এবং মেসি মাঠে নামছে। 2022 সালে মেসির হাতে উঠেছিল ওয়ার্ল্ড কাপ। তো এই বছর মেসি কতটা নিজের টিমের জন্য খেলবে, কিরকম খেলবে সেটা তো সময়ই বলবে। কিন্তু আমরা আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে, আমি বেসিক্যালি ব্রাজিলের সাপোর্টার, কিন্তু তাহলেও মেসিকে আমি খুবই ফেভার করি এবং ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। আমার না, সবারই যারা ফুটবল দেখে মেসিকে সবাই ভালোবাসে। তো মেসির খেলা অবশ্যই দেখবো। তো সেই মেসি কেমন খেলে এবং আর্জেন্টিনা টিম গতবারের যে ছন্দ ছিল সেই ছন্দ থেকে আবার এই ওয়ার্ল্ড কাপে শুরু করছে কিনা সেটাও দেখার। তো কেমন খেলে সেটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। তো সবাই অবশ্যই এই ম্যাচটার জন্য ওয়েট করছিল। আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ হয়ে গেছে, আর্জেন্টিনার সাপোর্টাররা আর্জেন্টিনার ম্যাচের জন্য ওয়েট করছিল এবং কখন নামবে। তো কাল সকালে 6:30টায় মেসি নামছে কানসাস সিটিতে। তো আর্জেন্টিনার খেলা আমরা দেখবো এবং আশা করব আর্জেন্টিনা তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করবে। যদিও ব্রাজিল তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আটকে গেছিল মরক্কোর কাছে। তো আর্জেন্টিনা কি করে সেটাই এখন দেখার। আর এই বছর ওয়ার্ল্ড কাপে যেরকম খেলা আমি দেখছি, সমস্ত খেলাতেই কিন্তু টান টান উত্তেজনা রয়েছে এবং যে ছোট ছোট টিম গুলো আছে তারা কিন্তু যথেষ্ট বেগ দিচ্ছে বড় টিম গুলোকে। মানে সেটা খেলা দেখলেই বোঝা যাচ্ছে। র্যাঙ্কিং এর প্রচুর ডিফারেন্স রয়েছে, কিন্তু তারা বড় টিম গুলোকে বেগ দিচ্ছে রীতিমতো। বড় টিম গুলো জিততে গেলে মানে কালঘাম ছুটে যাচ্ছে, এরকম ব্যাপার। তো এখন বর্তমানে আর্জেন্টিনার ফিফা র্যাঙ্ক রয়েছে 1, সব থেকে শীর্ষে রয়েছে, এবং আলজেরিয়া তাদের র্যাঙ্ক রয়েছে 27। তো ডিফারেন্সটা কিন্তু 26 ধাপের। তবুও বলবো যে আলজেরিয়া যথেষ্ট বেগ দিতে পারে আর্জেন্টিনাকে, তাই জন্য সতর্ক থাকতে হবে। কেননা এই যে খেলাগুলো দেখলাম, এই ফিফা ওয়ার্ল্ড কাপের 68 বছরের ইতিহাসে প্রথম যে ম্যাচ ডেতে কোন ম্যাচ ডেতে সমস্ত ম্যাচ ড্র হয়েছে, এরকম 68 বছর আগে হয়েছিল এই প্রথম। এটা একটা কিন্তু রেকর্ড। যেমন ম্যাচ ছিল এই আজকের যে ম্যাচ ডেটা ছিল, তো সেই ম্যাচ ডেতে মোটামুটি যে ম্যাচগুলো ড্র হয়েছে, প্রথমে বেলজিয়াম ইজিপ্ট 1-1 ড্র হয়েছে। তারপরে সৌদি আরবিয়া উরুগুয়ের ম্যাচও 1-1 ড্র হয়েছে। ইরান নিউজিল্যান্ড 2-2 ড্র হয়েছে। ইরানের র্যাঙ্কিং 20 আর নিউজিল্যান্ড 82। কতটা ডিফারেন্স! কিন্তু ম্যাচ যারা দেখেছো খেয়াল করে দেখবে যে নিউজিল্যান্ড দুবার কিন্তু এগিয়ে গেছে এবং ইরান পিছন থেকে এসে তারপরে ড্র করেছে। অবশ্যই শেষের দিকে ইরান অনেক আধিপত্য নিয়ে খেলছিল, হয়তো ম্যাচটা জিতেও যেতে পারতো ভাগ্য সহায় থাকলে। তো যাই হোক, এই নিউজিল্যান্ড কিন্তু ইরানকে বেগ দিল। আর অবশ্যই তার আগে বলবো যে স্পেনের খেলা। স্পেন বর্তমান র্যাঙ্কিং যাদের ওয়ার্ল্ড নাম্বার 2, তাদেরকে বেগ দিয়েছে কেপ ভার্দে, যাদের র্যাঙ্কিং 67। ভাবা যায় স্পেনের এগেনস্টে কেপ ভার্দে ড্র করলো, এটা কিন্তু নৈতিক জয় তাদের। অবশ্যই তাদের গোলকিপার অসাধারণ খেলেছে, মানে কিছু বলার নেই। 40 বছর তার বয়স, তিনিও একটা রেকর্ড করেছেন। 40 বছর 12 দিনে ওয়ার্ল্ড কাপের সব থেকে বয়স্ক গোলকিপার হিসেবে ওয়ার্ল্ড কাপ খেলছেন, এটা একটা রেকর্ড তার। তো তার জন্য, কার্যত তার জন্যই কিন্তু কেপ ভার্দে ড্র করে বেরোতে পারলো ম্যাচটি। স্পেন কার্যত তার কাছেই হার মানলো। সেই গোলকিপারের নাম ভোজিনা কিন্তু অসাধারণ গোলকিপিং করেছে, 4-5টা মানে নির্ধারিত গোল সেভ করেছে। তো সেই হিসাবেই বলবো যে আর্জেন্টিনা আলজেরিয়ার খেলা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে এবং যে কোনো টুর্নামেন্টের যে কোনো টিমের প্রথম ম্যাচটা খুব কিন্তু ভাইটাল হয়। টিমের শেপটা কেমন হয়, নতুন পরিবেশে তার টিম কেমন মানিয়ে নিতে পারে, তাদের প্লেয়ারদের বোঝাপড়া কেমন হয়, সেটা কিন্তু একটা ডিপেন্ড করে খেলার উপর। মানে প্রচুর ভাবে ছাপ পড়ে এই খেলার জন্য।
তো সেই জন্য আর্জেন্টিনা প্রথম থেকে অবশ্যই চেষ্টা করবে গোল দিয়ে ম্যাচটাকে প্রথমেই নিজের হাতে করে নেওয়া। এটা যদি গোল করে নেয় প্রথমে, তাহলে সেই চিন্তাটা থাকে না, তখন ফ্রিলি খেলতে পারে। তো সেই একটা টার্গেট প্রথমেই থাকবে যে গোল করে এগিয়ে যাওয়া। তো মেসি কেমন খেলে, আর্জেন্টিনার সমর্থকরা যারা আছো তারা তো অধীর আগ্রহে রয়েছে। তো লেটস সি যে আর্জেন্টিনা কেমন খেলে। হ্যাঁ, এই তর্ক বাক বিতণ্ডা থাকবে আর্জেন্টিনা ব্রাজিলের, সেটা তো আমি বলছি পার্ট অফ দ্য গেম। তো মেসি ভালো খেলুক, মেসির গোল দিক, এটাই আমি চাইবো। তো তোমরা বন্ধুরা কিরকম স্কোর লাইন দেখতে চাইছো একটু বলো। তার আগে অবশ্যই একটা মেগা ম্যাচ আরো একটা আছে, ফ্রান্সের খেলা আছে। ফ্রান্স যাদের বর্তমান র্যাঙ্কিং ওয়ার্ল্ড নাম্বার 3, তাদের সাথে খেলা সেনেগালও কিন্তু ফ্রান্সের সাথে যে খেলা আছে, সেনেগালও কিন্তু বেগ দেবে আশা করছি। তো খুব টান উত্তেজনাপূর্ণ খেলা এবং টান উত্তেজনাপূর্ণ ওয়ার্ল্ড কাপ চলছে। অবশ্যই তার ওয়ার্ল্ড কাপে তোমরা সবাই নজর রেখেছো এবং অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপকে সাপোর্ট করো, ফুটবলকে সাপোর্ট করো এবং অবশ্যই ওয়ার্ল্ড কাপ দেখো। এরপর আসবো আবার পরের ভিডিওয়ে। এবার খেলা দেখতে যাচ্ছি, অবশ্যই টিভিতে দেখতে যাচ্ছি। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা। আর যারা আরেকটা কথা, আমার ভিডিও যারা দেখছো, ভালো খারাপ জানি না কেমন লাগছে, তোমাদের জন্যই আসছি। তো একটু যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, বেশি কষ্ট হবে না, একটু করে দিও। তো আসছি, টাটা।